অনুভূতি খুব খারাপ, মানে প্রথম ম্যাচ দেখতে পারি নাই, ভাবছি আজকের ম্যাচটা দেখবো, পরীক্ষার কারণে প্রথম দেখতে পারি নাই। আপনি দেখেন একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের আর ড্রেনেজ সিস্টেমের এত খারাপ কিভাবে হয়? বৃষ্টি থেমে গেছে কালকে দুপুরে, আজকে সারা রাত বৃষ্টি হয় না, আজকে দুপুর পর্যন্ত কোনো বৃষ্টি হয় না, তারপরেও খেলা চালানো সম্ভব হয় না। এটা কেন? এটা আমরা বিসিবির কাছে জবাব চাই। আর আপনি অন্যান্য দেশে দেখবেন, মানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাদের মানে একটা দল তাদের দেশে গেলে মানে তারা প্রত্যেকটা ম্যাচ একটা মাঠেই খেলে, মানে তাদের দেখা যায় 5টা টি-20 হলে 5টা স্টেডিয়ামে হইতেছে। আর আমাদের সব খেলায় দেখা যায় যে মিরপুরে, তো এই সব খেলা মিরপুরে হইতে হইতে আমাদের মিরপুরের পিচ এত অবস্থা খারাপ হয়ে গেছে, মানে ধান ক্ষেতের মতো। মানে অন্যান্য দেশে মানে লর্ডসের আপনি দেখবেন 150 বছরে যে পরিমাণ ম্যাচ হয়েছে, আমাদের মিরপুরে 20 বছরে তার চেয়ে বেশি ম্যাচ। এর জন্য আমাদের মিরপুর মানে একদম উইকেট নষ্ট হয়ে ধান ক্ষেতের মতো হয়ে গেছে, ওখানে রান হয় না আমাদের। পরে তার ফলাফল হচ্ছে বড় পর্যায়ে যায় আমাদের দেশের প্লেয়াররা মানে 150 রানের মধ্যে অল আউট। বগুড়ায় আমরা দেখেছি গত ম্যাচে রান কিন্তু বেশ হয়েছে, দুই দলের দুই ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়েছেন, একজন বাংলাদেশি বোলার ফাইপার নিয়েছেন, তারপরেও এই মাঠে খেলা হলো না, কি বলবেন? আমার দেখার মতে বাংলাদেশের সবচেয়ে ভালো টার্ফ উইকেট এই বগুড়াতে আর কি। আর দেখেন আপনি মিরপুরে রানই হয় না, আর এখানে মানে কি পরিমাণ রান হয়েছে। তো দীর্ঘ 17 বছর বলা যায় মানে এক প্রকার অবহেলিত। এখানে শীঘ্রই ইন্টারন্যাশনাল ম্যাচ ব্যাক করা উচিত, যাতে মানে এই ধরনের উইকেটে খেললে আমাদের ব্যাটসম্যানরা অনেক আরও আত্মবিশ্বাস হবে, তারা বড় পর্যায়ে ভালো করবে। দর্শকদের সাথে কথা বলছিলাম, দর্শক যেমনটি জানাচ্ছিলেন যে এই মাঠের আউটফিল্ড সেটি সংস্কারের প্রয়োজন রয়েছে। অন্যান্য মাঠে কিন্তু বৃষ্টি হলে বৃষ্টি থেমে যাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরেই আউটফিল্ড শুকিয়ে যায়, তারপরে খেলা মাঠে গড়ায়। এবং আউটফিল্ড শুকানোর জন্য যেসব সরঞ্জাম, সেসব সরঞ্জাম কিন্তু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নেই। এছাড়াও আউটফিল্ড যেটি রয়েছে সেটি কিন্তু পুরোটাই সংস্কারের প্রয়োজন রয়েছে। দর্শক